ফিলিস্তিন আর আফগানিস্তানের বিরুদ্ধে এখন যারা দুনিয়ার যারাই করবে তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের উপর ওয়াজিব। যারাই ফিলিস্তিন আফগানিস্তানের বিরুদ্ধে বলবে আমরা তাদের বিরুদ্ধে বলবো, সে যেই হোক। আফগানিস্তান আর ফিলিস্তিন নিয়ে যারাই বলবে আমরা তাদের বিরুদ্ধে বলবো। এই হলো আপনার জবান দিয়ে জিহাদ করা। তাহলে মাল, জান, জবান, মাল, জান, জবান। মাল পাঠানো, জান দিয়ে জিহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা, আর হলো জবান দিয়ে এটা অব্যাহত রাখা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق। নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। যাহিরিনা আলা মান নাওয়াহুম, তারা শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করবে, চূড়ান্ত বিজয় তারাই লাভ করবে। সুবহানাল্লাহ। চূড়ান্ত বিজয় তারাই, মানে চূড়ান্ত মূল ফলাফলটা তারাই পাবে। হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল, হকের দলটা লড়াই করতে করতে আমার উম্মতের সর্বশেষ দলটা মুজাহিদ বাহিনী দাজ্জালের সাথে লড়াই করবে, তাদেরকেও আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আবু দাউদের 2532 নম্বর হাদিস, 2532। এই হাদিসটি মন দিয়ে শোনেন। শেষে কি বলে নবীজি একটু খেয়াল করবেন। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان। নবীজি বলেন ইমানের মূল বিষয় হলো তিনটা। জোরে বলি সবাই, কয়টা? ইমানের মূল বিষয় কয়টা? এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না, জবানের কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না। এটা ইমানের মূল বিষয় তিনটার একটা। দুই নাম্বার, ওয়ালা নুকাফিরুহু বিজামবিন, কোন মানুষের গুনাহ দেখলেই তাকে আমরা কাফের বলে দিব না। মানে একটা গুনাহের কারণে আমরা কাউকে কাফের বলে ফেলবো না। প্রশ্ন হলো হুজুর কুফরির ফতুয়া তাহলে কে দিবে? ওই যে মুফতি সাহেবরা দিবে। কারা দিবে? মুফতি সাহেবরা, ফতুয়া বিভাগ আছে, তারা কাফেরের ফতুয়া দিবে। যেইতে না বাস মাইকের সামনে বসলাম আর দিয়ে দিলাম এমন না, এটাও বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিবে। তাহলে আমরা যাকে তাকে কি বলে ফেলবো না প্রিয় ভাইয়েরা? কাফের বলে ফেলবো। তিন নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন মুসলমানের কোন কাজ দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। তার একটা কাজ দেখলাম, দেখে বলে ফেললাম যে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, এমন না। এটার জন্য মুফতি সাহেবদের কাছে জানাতে হবে, তারা ফতুয়া দিবে। তাহলে ইমানের মূল বিষয় তিনটা। এক নাম্বার, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার, কোন ব্যক্তির গুনাহ দেখেই তাকে আমরা কাফের বলবো না। তিন নাম্বার, কোন ব্যক্তির যে কোনো একটা কর্মের কারণে আমরা তাকে ইসলাম থেকে বের করে দিব না। এই দায়িত্বের জন্য গবেষণা বিভাগ আছে, ফতুয়া বিভাগ আছে, তারা চূড়ান্ত রায়, চূড়ান্ত ফয়সালা সেখান থেকে তারা কোরআন হাদিসের আলোকে বলবে। আমাদের কাজ হলো আমরা খুব সহনশীল হব, যাকে তাকে কাফের বলে দিব না, ইসলাম থেকে বের করে দিব না, আমরা কোনো মুমিনকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। এরপরে নবী বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে যেদিন থেকে নবুয়ত দান করেছেন সেদিন থেকে জিহাদ জারি আছে, জারি থাকবে, এমনকি আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, জিহাদ চলতেই থাকবে। হাদিসের শেষে নবী বলেন লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল। অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন। কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। কোন বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, আমরা বলবো আপনি নিষিদ্ধ। কি বলবো? তাহলে কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে কি করতে পারবে না? বাতিল। এখন মনে করেন কোন রাষ্ট্রে
হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে রায় আসলো যে এদেশে জিহাদ নিষিদ্ধ, আমরা বলবো আপনি নিষিদ্ধ। জিহাদের বিধান তো কোনো বিচারকের রায়ে নিষিদ্ধ হবে না, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বুঝে আসছিনি? আল্লাহ বুঝে শুনে এটাকে লালন করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোনো ব্যক্তি যদি জিহাদে বের হয়, উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্যই সে বের হয়েছে, আর আল্লাহর কথাগুলা বিশ্বাস করেছে, আল্লাহ আপনি বলেছেন জিহাদ করলে এই ফজিলত, এই কারণেই আমি জিহাদে বের হয়েছি। নবীজি বলেন এই মুজাহিদের ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন, অন্যথায় তাকে গাজী বানায়া প্রচুর গনিমতের সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, 1878। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة। নবীজি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়, কোন ব্যক্তি নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে অবিরত, নফল নামাজ ক্লান্ত হয় না, এই যে ক্লান্তিহীন রোজা রাখলো, ক্লান্তিহীন নফল নামাজ পড়লো, ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত করলো, তার যেই সওয়াব, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি জিহাদের ময়দানে যখন বের হয়, হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি জিহাদের ময়দান থেকে ফিরে আসার আগ পর্যন্ত তার আমল নামায় এই সওয়াব আল্লাহর পক্ষ থেকে জারি থাকে। জিহাদে বের হয়েছে কেউ, আমি আপনি নফল নামাজে আছি, নফল রোজায় আছি, নফল নামাজে কোরআন তেলাওয়াত, এক হলো নফল রোজা, আরেক হলো নামাজে আছি, আরেক হলো কোরআন তেলাওয়াত করতেছি, তাও আবার ক্লান্তিহীন অবিরত করতেছি। মুজাহিদ জিহাদের ময়দানে পা রাখছে, তার সওয়াব শুরু হয়ে গেছে। এই পরিমাণ আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এটা কি কাল শুরু হইতেছে? তাহাজ্জুদ নামাজে একটু দাঁড়ায়েন আল্লাহর দরবারে, একটু বেশি সময় নামাজ পড়ার চেষ্টা করবেন। জোহরের সুন্নত 3.5 মিনিটে শেষ করে দিয়েন না 4 রাকাত। কয় মিনিট? প্রথম 2 রাকাত তাড়াতাড়ি পড়ে, শেষের 2 রাকাত জামাত ধরার জন্য বুলেটের গতিতে পড়ে। পাশে যদি আপনি থাকেন দেখবেন উনি সুবহানা রব্বিয়াল আজিম এভাবে পড়ে। সুবহানা রব্বিয়াল আজিমে সিন কয়বার? একবার। সুবহানা রব্বিয়াল আজিম পুরা বাক্যে সিন কয়বার? তাহলে সুপ 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 3 বার সু সু বলা মানে উনি 3 বার সুবহানা রব্বিয়াল আজিম পড়েছে। আল্লাহর সাথে তামাশা করবেন না, আল্লাহ হেফাজত করেন।